ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকদের। এই অভিযোগে সরব হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেন, ভয় দেখিয়ে আইএসএফ কর্মীদেরকে তৃণমূলে টানার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে কি বলছেন শুনুন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকদের। এই অভিযোগে সরব হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন যে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকদের। নওশাদ সিদ্দিকীর এই অভিযোগ আইএসএফ বিধায়ক তিনি এই অভিযোগ করছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হুমকি দিয়ে দলে যোগদান করানো হচ্ছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেই এই অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী। ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকদের। অভিযোগ নওশাদ সিদ্দিকীর। আমরা একবার শুনবো কি অভিযোগ তার। তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা। আবার সেই শওকত সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো মানছি। ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুক না কেন ভোটটা ইভিএম মেশিনে আইএসএফ এর পক্ষেই আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। 2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল। তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026-এ এর থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে। লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। নওশাদ সিদ্দিকীর অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের চেষ্টা করা হচ্ছে এবং অভিযোগের তীর তার শওকত মোল্লার দিকে। একদমই তাই। দেখো, ভাঙড়ের রাজনৈতিক যেভাবে চর্চা হচ্ছে এই 2026 বিধানসভার আগে, তাতে করে মনে করা হচ্ছে যে এর আগে যে আমরা যদি অতীতের যে ছবি দেখি সেখানে পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোটে যেভাবে অশান্তি হয়েছিল, গুলি চলেছিল, ঠিক তার পরিপ্রেক্ষিতে কিন্তু 2026-এও সেই অশান্তি হতে পারে বলে এখনো পর্যন্ত এলাকার সাধারণ মানুষরা তারা মনে করছে। তবে এই যে ভাঙড়ের বিধায়ক এই নওশাদ সিদ্দিকী তিনি পরিষ্কার জানিয়েছেন যে তাদের দলের সমর্থক বা যাদের কর্মীরা আছে তাদের দলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ব্যবসা যারা করে তাদেরকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তাদেরকে তৃণমূল দলে ফেরানো হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছেন এই নওশাদ সিদ্দিকী। তিনি জানান যারাই দল ছেড়ে যারা তৃণমূল দলে যোগ দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা দলের কোনো সক্রিয় কর্মীরা তারা দলের সমর্থন হতে পারে, তাদেরকে হয়তো জোর করে ভয় দেখিয়ে ধমক দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দলে, তৃণমূল দলে। সেক্ষেত্রে এলাকার যে অবজারভার আছে, ভাঙড়ের অবজারভার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি জানিয়েছেন যে ভুল করে তাদের দলের কর্মী সমর্থকরা আইএসএফে তারা ফিরে গিয়েছিল, তারা এখন ভুল করে ফিরছে দলেতে, ঘরের ছেলে ঘরে ফিরছে এবং সেখানে কোনো ভয় দেখিয়ে বা ধমক চমক দিয়ে কিন্তু তাদেরকে ফেরানো হচ্ছে না, নিজে থেকেই ফিরছে। কারণ প্রসেনজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে শওকত বাবু আপনাকে একটুখানি শোনাবো যে নওশাদ সিদ্দিকী আজকে ঠিক কি অভিযোগ করছে। তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা। আবার সেই শওকত সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো মানছি। ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুক না কেন ভোটটা ইভিএম মেশিনে আইএসএফ এর পক্ষেই আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। 2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল। তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026-এ এর থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে। শওকত বাবু আপনি শুনলেন নওশাদ সিদ্দিকীর এই অভিযোগ, ভয় দেখিয়ে আইএসএফ কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলবেন আপনি? দেখুন, আমি প্রথম বলি যে আসলে নওশাদ সিদ্দিকী একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য দলে দলে আইএসএফ এর কর্মীরা নেতারা তারা আমাদের দলে সামিল হচ্ছে, তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে এবং
ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এইটুকু উপলব্ধি করতে পেরেছে যে আগামী দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই এবং বাংলা রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ে মূল কাণ্ডারি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণে কাউকে ধমকে কাউকে চমকে দলে নিয়ে আসা যায়, এই কালচার হয়তো নওশাদ সিদ্দিকীর থাকতে পারে। কেন? কারণ উনি একজন চরিত্রহীন, একজন সমাজবিরোধী নেতা, যার নেতৃত্বে এখানে 7টা খুন হয়েছে, যার নেতৃত্বে একজন মহিলা ধর্ষিতা হওয়ার পর তাকে 40 জন উকিল নিয়ে কোর্টে গিয়ে জামিন নিতে হয়। তার মুখ থেকে এ ধরনের কথা বলা খুবই স্বাভাবিক। এবং ওনাদের যে জেলা পরিষদের সদস্য, সে আমার সঙ্গে বসেছিল এবং সে একটা দাবি করেছিল তাকে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একটা পোস্ট দেওয়া হয় তাহলে তিনি আমাদের দলে যোগদান করবেন। কিন্তু সেখানে আমি একটা কথা বলেছিলাম যে কোনো শর্তে আমরা কাউকে দলে নিতে রাজি নই। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি ওর হিম্মত থাকে যে এটাকে চ্যালেঞ্জ করবেন তাহলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। ফলে নওশাদ সিদ্দিকীর আজকে ভাঙড়ে পায়ের তলায় জমি নেই। গতকাল একটা সভা করতে এসেছিল, 15 জন লোক হচ্ছে, সুপার ফ্লপ। উনি এই ধরনের কথা বলে বাজারটাকে ধরে রাখতে চাইছেন। উনি তৈরি থাকুন, 2024-এ ওনাকে লক্ষাধিক ভোটে হারাবো, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। এই 2026-এ লক্ষাধিক ভোটে হারাবো। আমরা 87,000 ভোটে 24-এ জিতেছি, আর 26-এ লক্ষাধিক ভোটে হারাবো, তার জন্য তৈরি থাকতে বলুন। ধন্যবাদ আপনাকে। শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, যেখানে নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ করছেন ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকদের। এই অভিযোগ নওশাদ সিদ্দিকীর 2026-এর বিধানসভা ভোটের আগে হুমকি দিয়ে দলে যোগদান করা হচ্ছে। যদিও তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার বিরুদ্ধে যখন অভিযোগ, তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। তিনি বললেন যে 26-এ লক্ষাধিক ভোটে হারাবে আইএসএফকে তারা, এবং কোনো রকম ভয় দেখানোর যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, সেই অভিযোগ নস্যাৎ